হ্যালো গাইস, দিয়াস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি, চলছে। তো আজকে চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বাড়িতে বানাবো চিকেন স্ট্রিম মোমো। আগেও বানিয়েছি, তো মোমোটা কিভাবে বানাবো, কি করব, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করলে হবে না, পুরো ভিডিওটা দেখতে হবে, সাথে থাকতে হবে। আর ভালো লাগলে দেখতে থাকো, ঠিক আছে? বন্ধুরা, আমি এখন সবজিগুলো রেডি করছি। তো আমার মা কিন্তু আমাকে রান্নায় হেল্প করে, তো আমি করব রান্নাটা, কিন্তু মার কিন্তু হেল্পটা মাস্ট। দেখো, এদিকে আমি নিয়েছি স্যুপের জন্য রেডি করেছি গাজর, বিনস, এগুলোকে মা কেটেছে। বাঁধাকপি দিলে বেশি ভালো লাগে, বাট আমার কাছে এখন ফ্রিজে ছিল না। আমি তো জানোই, উৎপটাং ইচ্ছে হলো, ব্যাস রান্নায় বসে গেলাম। আগে থেকে কিচ্ছু আমার প্রি প্ল্যানিং থাকে না, যার জন্য যেটা ছিল সেটা নিয়েই। তো এখানে চিকেন রয়েছে, চিকেনটা আমি কিছুটা স্যুপে ইউজ করব, আর কিছুটা বাকিটা হচ্ছে মোমোতে। আর এদিকে দেখো পেঁয়াজ রয়েছে, মা এদিকে পেঁয়াজটা কাটবে। তো সেই মধ্যে আমি যাই এবার চট করে এবার গাজর বিনসগুলো ধুয়ে স্যুপটা রেডি করতে থাকি। তো চলো বন্ধুরা, দেখো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার চিকেনগুলোকে মা ঢেলে দিচ্ছে। তো মোমোর জন্য আমি চিকেনটাকে একটুখানি রেডি করব, এর মধ্যে ঢেলে নিলাম। তো বন্ধুরা, আমি এখানে মিক্সি রেডি করেছি। ঠিক আছে, মিক্সিতে হচ্ছে এটা বসিয়ে তো হয়ে গেছে রেডি। বন্ধুরা, আমি এখন সবজিগুলো নিয়ে চলে এসেছি স্যুপ রেডি করতে। আচ্ছা, আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, বাটারও দেওয়া যায়। তো দেখো, আমি কিন্তু বাটারটা দিচ্ছি না, লাস্টের দিকে দেব। তো কিছুটা আমি সাদা তেল নিলাম। এরপর কড়াইতে তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ জাস্ট হোল্ড করব। চিকেনটা দাও। দেখো, আমি চিকেনগুলোকে একটুখানি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, খুব বেশি না, হালকা গোটা গোটাই রেখেছি। এইদিকে কড়াইতে তেল দিয়ে চিকেনটাকে আমি দিয়ে দিয়েছি। প্রথমে চিকেনটাকে দিলাম, একটুখানি নাড়াচাড়া করছি। আমি এতে একটু সাদা নুন ব্যবহার করলাম। তো বন্ধুরা, তোমরা কিভাবে বাড়িতে স্যুপ বানাও? তোমরা কিন্তু চাইলে চিকেন যদি বাড়িতে না থাকে, ডিম দিয়ে এরকম স্যুপ বানিয়ে খেতে পারো, যেটা স্বাস্থ্যের জন্য হেলদি আর খেতেও যথেষ্ট টেস্টি। সবজি দিয়েও খাওয়া যায়, বা ডিমটা দিলে একটু বেশি ভালো লাগে। আমি তো বেশিরভাগ হচ্ছে চিকেন ছাড়া এই স্যুপটাই খাই, পছন্দ করি, কিন্তু আজকে চিকেনটা দিয়েই করছি। তো দেখো, চিকেনটা আমার বেশ একটু ভাজা ভাজা দিয়ে হয়ে গেল। আমি এর মধ্যেই সবজিগুলো একটু ঢেলে দেবো। আমি গাজর নিয়েছি, বিনস নিয়েছি, তোমরা এর মধ্যে একটু বাঁধাকপি ব্যবহার করবে। বাঁধাকপি দিলে তো জানো তো, স্যুপটা খেতে একটু বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে এখন ছিল না, যার জন্য আমি দিতে পারলাম না। তোমরা যদি প্ল্যানিং করে বানাও, বাঁধাকপি দেবে এর মধ্যে। তো আমি গাজর আর বিনস দিয়েই করছি। দেখো, আজকে আমি একটু বেশি করে বানাবো, যার জন্য একটু কোয়ান্টিটিটা বেশি নিয়েছি। আমি এবার চিকেন সাথে গাজর বিনসটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধ করে দাও। বন্ধুরা, আমার সবজিগুলো আর চিকেনটা ভাজা ভাজা হয়ে এসছে। আমি এবার এর মধ্যে জল অ্যাড করব। জলটা একটু কম পড়েছে। আমি দেখো এর মধ্যে জলটা দিয়ে এটাকে কিছুক্ষণ ছেড়ে দেব ফোটার জন্য। বন্ধুরা দেখো, স্যুপটা কিন্তু ফুটে উঠেছে। আমি এখানে ডিম নিয়েছি, ডিমের মধ্যে নুন দিয়ে ডিমটাকে ভালো করে গুলে নিয়েছি। এরপরে কড়াইতে ডিমটা একটু একটু করে দেব। পুরোটা ডিম একসাথে আমি দেব না, এক হাতে যেহেতু আমি ভিডিওটা করছি একটু প্রবলেম হচ্ছে। তো দেখো, কিছুটা ডিম দিয়ে ঢাকিয়ে নিলাম। এরপরে আবার চারিদিক থেকে ডিমটাকে ছড়িয়ে দেব, একসাথে দিলাম না, ঠিক আছে? দেখতে পাচ্ছ ডিমটা দেওয়ার সাথে সাথে কতটা চেঞ্জেস। এইবার আমি এটাকে ভালো করে বেশ নাড়িয়ে নেব। দেখো,
এইবার ডিমটা দেওয়ার পরে স্যুপটাকে কিছুক্ষণ ফুটতে ছেড়ে দেবো। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম। এই দেখো, কর্নফ্লাওয়ারটার মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিয়েছি। স্যুপ মানে কর্নফ্লাওয়ার মাস্ট, না হলে তো টেস্টি হবে না। তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি কেউ আমার মতো এরকম ভাবে স্যুপ বানিয়ে থাকো জানিও। আর যদি অন্য কোনো স্যুপের নতুন কোনো রেসিপি থাকে জানা থাকে সেটাও শেয়ার করো যদি চাও তো। এই দেখো, এবার কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি ছড়িয়ে দিলাম। এটাও ঠিক ডিমের মতন একসাথে দেবো না, কিছুটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। একটু নাড়িয়ে নিলাম। এইবার বাকি যে অর্ধেকটা ছিল সেই জলটা আমি আস্তে আস্তে করে চারিদিক থেকে দিয়ে দিলাম। দেখো, স্যুপ মোটামুটি তৈরি। এইবার আমি তো এমনি সাদা নুন ইউজ করেছিলাম, আর স্যুপে একটু বিট লবণ দিলে সেটা স্বাদ আরও ভালো হয়। আমি কিছুটা বিট লবণ দিলাম। অন্যদিকে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। আমি এখানে সানরাইজের গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে ঘরে তৈরিও দিতে পারো, আমি ওই কেনাটাই ইউজ করি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ইয়াম্মি স্যুপ একেবারে প্রায় রেডি, শুধু এখন মোমোটা বানানোর অপেক্ষায়। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আবার যখন বন্ধুরা মোমোটা তো বানাতে সময় লাগবে, শেষে যখন খাবো আমি এটা কড়াইতে এইভাবেই ছেড়ে দেবো। খাওয়ার আগে আরেকবার একটুখানি ফুটিয়ে নেবো। তো এবার বন্ধুরা দেখো, এখানে আমার পুরটা রেডি। এখানে আমি ময়দাটা আগে থেকে মাখা ছিল। এবার ছোট ছোট লেচি কেটে নিয়েছি, বেলুন চাকি নিয়েছি, থালাও নিয়েছি। এখানে বেলে ওগুলোকে পরপর রেডি করব। তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, 9টা বেজে গেছে। আমি একটু তাড়াহুড়োতে আছি, ওর জন্য এখন চলো রেডি করে নিই, আবার তোমাদের সাথে একটু বাদে দেখা হচ্ছে, ঠিক আছে? বন্ধুরা দেখো, আমার চিকেন মোমো একদম রেডি হয়ে গেছে, গরম গরম। এখন আমি আগে থেকে বানিয়ে রাখা স্যুপ আর তার সাথে এই সসটা দিয়ে গরম গরম মোমো পরিবেশন করছি। তো তোমরা কে কে খাবে চলে এসো, অনেকগুলোই রাখা আছে, সকলে চলে এসো খাওয়ার হলে। আচ্ছা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। আর এরকম রান্নার ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।